বুস্তামি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, ওই কিতাবের ভিতরে আছে আল্লাহু আকবার, কেমন যেন তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ পাকের জিকির বের হয়। কেমন বড় একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিন ছিলেন বাবা। ওনার 10 বছরের একজন খাদেম ছিল। আমার নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, মুরব্বী বাবারা, ভালো কইরা শোনো, ওনার 10 বছরের একজন খাদেম ছিল বাইজিদ বুস্তামিনের। বাইজিদ বুস্তামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই খাদেম একদিন স্বপ্নের মাধ্যমে দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিনকে একটা জান্নাত দিছে। জান্নাতের ভিতরে কি সুন্দর একটা বাড়ি, বাড়ির ভিতর আলাদা কি সুন্দরভাবে একটা ঘর। খাদেম জিজ্ঞাসা করছে, আল্লাহর ওলি, দুনিয়া থেকে এমন কোন আমল আপনি কইরা গেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিছে, জান্নাতের ভিতরে বাড়ি দিছে, বাড়ির ভিতরে ঘর দিছে, আপনি একটু আমারে বলেন, আমিও সেই আমল কইরা কবরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ মালিক রে ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার খাদেম রে কোন আমলের কথা বলবো, আমারে বলে দাও। আল্লাহ, আমি কি নামাজের কথা বলবো? আবার বলে, না না, আমি নামাজের কথা বলবো না, আমার নামাজের ভিতরে ভেজাল আছে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, বাইজিদের নামাজের ভিতরে ভেজাল, আপনার আমার নামাজের ভিতরে ভেজাল আসেনি? জোরে বলেন আসেনি? এ বাবাজিরা, আয় 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 আয়, হাতে দড়ি পায়ে বুড়ি, এখানে আয় রে বাবা, বয়ান বন্ধ করে দিব। কিছুদিন আগে মালিকের ঘর থেকে আসছি, আয় আয় আয়, স্টেজে আয়। তুই যদি বলো আব্দুল হালিম, এত মানুষের ভিতরে তুমি যদি আমার পাও ধরতে পারো, এ বাবা আয় আয়, বয়ান বাদ দিয়ে তোর পাওটা জড়ায় ধরি রে বাবা। আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে, দুনিয়ায় থাকার জায়গা না, কাউকেও তো থাকতে দিবে না। আজকে থেকে জবানটার মোড়টা একটু ঘুরাইয়া দে রে মালিক। এখানে আজকে বড় আল্লাহর ওলিরা আসবে, উলামা কিরাম আসবে, এই মজলিসে বসে আমি ওয়াদা করলাম, আল্লাহ আর কোনদিন আমি বিনা ওজরে নামাজ কামাই দিব না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, বেঈমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া পরের হক নষ্ট কইরা কবরে যাবি। যত বড় লিডার হও না কেন বাবা, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। ওরে কবর বাড়ি, ছোট বাড়ি, অন্ধকার, দরজা নাই রে